तेरी मैं बलाएं लूं, तुझे मैं दुआएं दूं, तुझको मैं खुशियों के साए दूं। नमस्कार, আমি মৌসুমী আপনাদের সাথে চলে এলাম আরো একটি ভিডিওর সাথে আরো একটি দিনের ছোট্ট গল্প নিয়ে। আজকের এই দিনটি খুবই স্পেশাল একদিন, বিশেষ করে মায়েদের কাছে। আজকে হলো মাদার্স ডে, তাই সমস্ত মায়েদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে। সবাই খুব ভালো থাকবেন। সময়ের অভাবের কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে একটু বেশি দেরি হয়ে গেল। এইদিকে সকাল সকাল বাড়িতে একটা পার্সেল এসেছে, যেটা ছিল আমাদের ছেলের জন্য একটা সারপ্রাইজ। তো আমার ছেলে এই গিফটটা দেখে ও ভীষণ খুশি, বিশেষ করে এই যে ক্যারেক্টারটা দেখছেন একে দেখে। তো এই প পেট্রোলের পুলিশ অফিসার চেজের একটা বড় ভক্ত আমার ছেলে বলতে পারে। এইদিকে আরো একটা স্কুটার নিয়েছি একটা বাচ্চা মেয়ের জন্য। আর এইদিকে একটু লাঞ্চে বানিয়ে নিচ্ছি চিকেন কারি আর আলু পোস্ত। এইদিকে চিকেনটা কষা চলছে আর অন্যদিকে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি। তো চিকেনটা আর কিছুক্ষণ কষিয়ে নিলেই আমার চিকেন কারি রেডি হয়ে যাবে। আলুর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তো এটা মিক্স করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল আর লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে আমার আলু পোস্ত রেডি হয়ে যাবে। ওপর থেকে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, আর অনেক সময় এতে কেনা যে বেরেস্তা পাওয়া যায় সেটাও দিয়ে থাকি, বাট এখন আমার কাছে ছিল না, সেই কারণে পেঁয়াজটাকে ভেজে একটু উপরে দিয়ে দিলাম। আর এইদিকে চিকেন কারিটাও রেডি হয়ে গিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করেই লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়লাম গ্রিপগোল লেকের দিকে। বাড়ি থেকে খুব কাছেই এই লেকটি, আর প্রায় সময় আমরা এই লেকটাতে এসে থাকি। বহু মানুষ এখানে এসে থাকে, বিশেষ করে এই যে বোটগুলো দেখছেন এই বোটিং এর জন্য। এখানে বোটিং করার জন্য 1 ঘন্টায় $20 করে নিয়ে থাকে। আর এইদিকে এই লেকটার চারপাশে একটা নেচার ট্রেলস রয়েছে, যেখানে আমরা প্রায় সময় গিয়ে থাকি। বহু মানুষ এখানে হাঁটতে, এই লেকের চারপাশে রাউন্ডটা নিতে টাইম লাগে 1 ঘন্টার মতো। তো আমরা এখানে প্রায় সময় হাঁটতে যাই। তো এখানে কিছুক্ষণ ছেলের সাথে খেলাধুলো করার পরে, বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা লেক থেকে সোজা বেরিয়ে গেলাম শপিং এর দিকে। আজকে ভাবছি শপিং এর জন্য একটু মেসিজে যাব। তো মেসিজে শপিং করার পরে বাড়িতে এসে একটু ছেলের জন্য বানিয়ে দিলাম নুডলস, গাজর আর অমলেট দিয়ে। শপিং করেছিলাম, তো সেইগুলো ভাবলাম একদম গুছিয়ে, আজকে যদি না গোছানো হয় তাহলে 2-3 দিন রয়েই যায়। তো সেই কারণে ভাবলাম এটাকে একদম গুছিয়ে তুলে রেখে দিই। আর এদিকে একটু চা বানিয়ে নিচ্ছি, কারণ একটু পরে আমরা আবার বেরিয়ে যাব। ঠিক বাড়ি ফিরতে ফিরতে 9টা বেজেই যাবে, তখন এসে আর চা খেতে আর মন করে না। তাই ভাবলাম একটু চা বানিয়ে নিই। তার জন্য এখানে সসপ্যানের মধ্যে একটু চিনি দিয়েছি, চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপের মতো মিল্ক। তো যখন মিল্কটা ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। কিছুক্ষণ ফুটে নিলেই আমাদের চা রেডি। চা বিস্কিট খেয়ে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে যাব ছেলেকে নিয়ে স্কুটার শেখানোর জন্য। তো বাড়ির কাছে একটা বড় পার্কিং রয়েছে, যেখানে ওকে নিয়ে গিয়েছি স্কুটার শেখানোর জন্য। তো ওখানে বেশ কিছুক্ষণ ও স্কুটার চালালো, আর স্কুটার চালাতে চালাতে বারবার থেমে যাচ্ছে। ওই যে বলেছিলাম চেজের বড় ভক্ত, তো ওই স্কুটারে যেখানে পা রাখতে হয় তো ওখানে ওই চেজের ফটোটা রয়েছে। তো সেই কারণে ও বারবার থেমে ওই জায়গাটা পরিষ্কার করছে, বলছে যে ওর মুখে ধুলো লেগে যাচ্ছে। তো সেই কারণে ও আছে স্কুটারটা থামিয়ে ওর মুখটা পরিষ্কার করে দিচ্ছে।
তো এইভাবে কিছুক্ষণ ও স্কুটার শেখানোর পরে তো এই পাশেই একটা চিলড্রেন পার্ক ছিল, তো ওখানে গেলাম। তো ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ ও খেলাধুলো করলো। তো তো বেশ কিছুক্ষণ খেলাধুলো করার পরে ওই যে দূরে দেখছেন একটা ব্রিজ দেখা যাচ্ছে, তো ওর নিচ দিয়ে একটা ট্রেল গিয়েছে, তো আমরা ওখানেই যাব। এই যে ট্রেলটা রয়েছে এখানেও আমরা প্রায় সময় এসে থাকি, আর এই ট্রেলটার মধ্যে যখনই আসি ঠিক চারপাশে হরিণগুলো ঘুরতে দেখাই যায়। ওই ট্রেল থেকে আসার পরে যখন বাড়ি ফিরলাম, বাড়িতে এসে দেখছি যে বাইরে যেহেতু বাচ্চাগুলো খেলছে, তো ও গিয়ে খেলতে শুরু করেছে। তো এখানে যে বড় বড় বাচ্চাগুলো রয়েছে, তো ওরা এসে এই বাইরেটায় ব্যাডমিন্টন খেলে। তাদেরই মধ্যে একজনের এই ডগিটি, তা ওই ডগিটাকে বাইরে বেঁধে দিয়ে ওরা ভেতরে গিয়েছে খেলতে, আর সেই সময় এই খুদেগুলো পড়েছে ওই ডগিটার পেছনে। আর এই বাচ্চাগুলো যতক্ষণ না সন্ধে হচ্ছে ততক্ষণ বাড়ি নিয়ে যাওয়া যায় না। আর এখন 8:30টার সময় অন্ধকার হয়, একদম অন্ধকার হবে তখনই সব বাড়ি পৌঁছবে। বাড়িতে গিয়ে ব্যাস একদম যা ডিনার করলো একদম ঘুমিয়ে পড়বে। তো এটা আমাদের ছেলের স্কুল থেকে দিয়েছে, তো ওকে বলেছে এটা স্পেশালি মায়েদের জন্য। তো ও বাড়িতে এসে আমাকে এটা দিয়ে বলছে হ্যাপি মাদার্স ডে মাম্মা। এই ছিল আজকে সারা দিনের গল্প। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন এক গল্প নিয়ে। तुझे मैं दुआएं दूं, तुझको मैं खुशियों के साथ